খাদান ভাই ব্রাদার। হ্যাঁ আপনারা দেখছেন দেবকে আমরা এইভাবে আসলে পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। দেখেন অসাধারণ অসাধারণ ভাই, কপি না, হ্যাঁ অরিজিনাল কিছু কপি আছে, আমি আপনাদেরকে মিলটা সেটা খুঁজে অবশ্যই ধরা দেবো। দেখেন শাকিব খান যেভাবে নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করছে, নতুনভাবে প্রেজেন্ট করছে আপনাদের সামনে, সেম সেম দেব উনিও ওনাকে নতুনভাবে ভেঙে চুরে নতুনভাবে তৈরি করছে। ভাই লুকটা দেখছেন শাকিব খানের, যে মনে করেন কি আপনারা অনেকেই ভারতের কন্টেন্ট ক্রিয়েটর তারা বলছেন কেজিএফকে চুরি করছে, নকল করছে, অমুক তমুক। তো এইখানে শাকিব খানকে কিভাবে দেব চুরি করছে তার কারিশমা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ঠিকঠাক ধরতে পারবেন কোথায় কি করছে দেব। একটু তো দেখতে হবে নাকি, চলেন একটু টিজারটা। ভাই সিনেমাটা আসবে এই ডিসেম্বরে 2024 বড়দিনে মুক্তি দেওয়া হবে। তো তার আগে চলুন ভাই টিজারটা একটু দেখি, তারপরে কথা আছে কোথায় কপি করলো আমি এইখানে দেখি, আপনারা একটু এইখানে স্ক্রিনে দেখেন কথা আছে, কেউ চলে যাই না। সর্দারিও তো সিধা বাতল, জ্যাকা সব সয় ওই সর্দার হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। জয় গুরু। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। দিল ফ্যামিলি নিয়ে আসি দেখ কি আমি অ্যাকশনটা ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে। আর যে হাসির যে ভয়েসটা শুনতে পেলেন যে এটা ছিল, আর যে হাতে দেখছেন কুড়াল, ওই জায়গায় ছিল শাকিব খানের কি হাতুর। তো যাই হোক সব কিছু মিলে সবচেয়ে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যিশু আছে এইখানে, গুরু ভাই ফাটিয়ে দেবে সেটা অবভিয়াসলি বলতে হবে, কেননা আপনারা এইখানে সবচেয়ে বড় কথা হলো যিশু আছে। যিশু এখন হিন্দি, তামিল, তেলেগু, আপনার কলকাতা সব জায়গায় জনপ্রিয়তা একজন আর্টিস্ট। আমি মনে করি দেবের সে দুজন আগে যিশু। তো দেখেন ভাই দেবকে আমরা অনেক মিস করি কোন টাইমে আপনারা বলেন তো? 12, 13, 14 সালে ওইদিকে ভাই ব্যাপক চলতেছিল পাগলু, আমরা ওগুলো মিস করি। দেবকে আর ওই লুকে পাবো না কোনোদিন, ওইভাবে তার অভিনয় পাবো না। তার আগে পাগলামো চিল্লা হাল্লা যা করছে ভাই খুব ভালো লাগছে। আগে তো শুধু খালি দেব খালি চিল্লা হাল্লাই করতো। আমাদের যে মারুফ আছে আর ওরফে দেব সেম এইরকম ক্যাটাগরির লোক ছিল। দেবের যে অভিনয় ভাই খিচুড়ি। তো যাই হোক এই খিচুড়ির মধ্যে ভালো কিছু নিয়ে আসতেছে দেব আশা করি, কেননা এর আগে আমার চাঁদের পাহাড় সিনেমাটা অবশ্যই ভালো লাগছে। যেটা ভালো লাগছে সেটা ভালো বলতে হবে। আর এইখানে দেখেন শাকিব খানের যে স্টাইল, যে তার পোশাক আশাক সেই 1996 সালের স্টাইলে কিন্তু দেবও তৈরি হয়ে গেছে। তো ভাই এখন কিন্তু ওই প্রেমের গল্প একটু কম খাইতেছে, অ্যাকশন ধরনের সিনেমা মানে অ্যাকশন থিয়েটার মানে যেভাবে আর কি চলতেছে বর্তমান, যে তামিল তেলেগু দেখে মানুষের অভ্যাস। আর কি আর বলবো, সবাই এখন ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে কেউ আর বাংলা সিনেমা দেখতে মন চায় না, কেননা বাংলা সিনেমার যে কাহিনী, বাংলা সিনেমার যে ভিলেন, যাদের যে অভিনয়, এগুলো দেখে মানুষ মুখ ফিরিয়ে নিছে অনেক আগেই। তবে এখন ট্রাই করতেছে, হ্যাঁ আমি মনে করবো তাদেরকে বাংলাদেশে একসাথে, আমি সবচেয়ে খুশি হবো বাংলাদেশের সাথে টাইম টু সব কিছু করে একবার মুক্তি দেওয়া। তাহলে দেবের যে জনপ্রিয়তা বাংলাদেশে ব্যাপক আছে, আমি বলতেছি না শুধু শাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে, দেবের আছে, জিতের আছে। জিতের তো ভাই আমি পুরো পাগলা ফ্যান, জিতে তো অস্থির। জিত একটা অরিজিনাল আর্টিস্ট বলতে পারেন, অরিজিনাল একটা মাল কলকাতার। সেটা জিতের যে পাওয়ার আছে সেটা দেখলেই বোঝা যায়, জিতের অভিনয় অস্থির হয়। তো দেব কিন্তু আমার খুব খারাপ লাগে, সবচেয়ে অভিনয় যেমন তেমন করে কিন্তু চিল্লায় বেশি, এটাই উনি খুব খারাপ, মানে কান পান ঝালা করে দেয়। হ্যাঁ এখানে যে বিজিএম সিনেমার যে মানে কালার থেকে শুরু করে সব কিছু হওয়াও আছে, এটা ভালো, সেটা ভাই ভালো বলতেছি। আর কিছুটা কপি করছে, আপনারা ভালো করে বুঝে গেছেন। কপি করা কি তাদেরকে নিয়ে সিনেমায় কাজ করা, তাদের মতো কাজ করা, এটাকে কপি বলা যাবে না। তারপরে বলতেছি আপনাদের মানে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে বলে না, দেব আসলে কি করলো সেটা তো আপনারা দেখলেনই, কিন্তু তার ডায়লগ ডেলিভারি অন্য সিনেমার চেয়ে একেবারে আলাদা। সেটা অবভিয়াসলি আপনারা দেখছেন এবং বুঝে গেছেন। আমি ওই দিকে যাবো না, রেজিস্ট্রেশন গুপ্তকে নিয়ে কিছু কথা বলতে না বললেই না, সেটা হলো এনার অভিনয়। ভাই আমি দেখছি তার ভিলেন চরিত্রে অভিনয় অসাধারণ, বিশেষ করে হিন্দি, তামিল এই সিনেমাগুলোর মধ্যে যে ভিলেন ক্যারেক্টার করছে ভাই অসাধারণ অভিনয় করে। তো এইখানে ভিলেন হিসেবে আসলে মানে টিজার দেখে বোঝা যাচ্ছে না সে ভিলেন, কিন্তু আমার মনে কেন জানি মনে হচ্ছে এইখানে দেবের সাথে একজন কো আর্টিস্ট হিসেবে কাজ করছে, যে মনে করেন নায়কের একটা ফ্রেন্ড বলতে পারেন। তো দুই নায়কই ধরতে হবে সেইখানে। তো খাদান
মানে সিনেমাটার গল্প যেরকমই হোক কিন্তু আর্টিস্ট দুইটা হচ্ছে ফাটাফাটি, এর কারণে এটা ব্যাপক সাড়া দেবে আমি আশা করি। কারণ দেব আবার অনেক দিন পর ফিরতেছে, আবার এই লুকে এই স্টাইলে মানুষ খাবে ব্যাপক খাবে, তার কারণ আছে। দেবের যে লুক নতুন করে ভাই ভেঙে চুরে নতুন করে পড়ছে, দাড়ি আর বিড়িটা যেভাবে মুখে নিয়ে যায় পুরো কামলা স্টাইলে, বুঝেনি তো যারা খোর বেশি বিশেষ খোর, এগুলো কিন্তু এই আমার মতো আপনার মতো 2-4টা বিড়ি খাওয়াইয়া খোরের কিন্তু আমি বলছি মানে যাই হোক, মানে যারা কম খায় তারা কিন্তু এই স্টাইলটা পারবে না, ঠিক আছে। যারা অরিজিনাল রিক্সাওয়ালা খোর সেই খোরটাই কিন্তু ওরা সেম ভিতরে নিয়ে যাবে, তো সেই স্টাইলটা না দিলেও পারতো। হ্যাঁ দিছে, ভালো লাগছে। আর এইখানে টিজারের মধ্যে কোনো কিছু ব্যাপকভাবে দেয় নাই, তো গল্পটা বোঝাও যাচ্ছে না। ট্রেলারটা আসলে অফিসিয়ালি ট্রেলার যখন মুক্তি দেবে তখন বোঝা যাবে আসলে গল্প কোন দিকে যাবে, সিনেমা কি কথা বলবে তখন। এখন কিন্তু মানে শুধু দেবের পিকচার আর যিশুর একটা ধামাকা, তো এই দুইটা মিলে ব্যাপক হয়েছে, আমি মনে করি ব্যাপক সারা ফেলবে। তবে আহামরি মানে ইতিপূর্বে এখনও মানে যে ভিউ হিসেবে দেব এন্টারটেনমেন্ট আপনারা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ফেসবুকেও আছে, তার অফিসিয়াল পেজে আছে, আপনারা দেখলেই সেইখানে পাবেন। তো এখনও 1,24,000 মনে করেন আপনার 8-9 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেল, তারপরও 1,24,000 মাত্র ভিউ, জানেনি তো। আর শাকিব খান এই জায়গায় থাকলে ফাটিয়ে দিত। তো যাই হোক, সবারই তো আর জনপ্রিয়তা সমান না, অনেকে, আমি তার সাথে তার তুলনা করবো না, কেননা শাকিব খানের পরে আসছে দেব, এটা বুঝতে হবে আপনাদেরকে, জুনিয়র আর্টিস্ট। যাই হোক, অনেকেই মানে ওপার বাংলার ভাই ব্রাদার আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না, তবে একটা কথা বলি, দেব কিন্তু খারাপ আর্টিস্ট না, এতটা খারাপ না। জিৎ অবভিয়াসলি ভালো ফাটাফাটি একটা আর্টিস্ট, আমি মনে করি কলকাতার মধ্যে সবচেয়ে সেরা হলো জিৎ, তারপরে পরে এখন আর্টিস্ট নাই হিসাবে ধরতে হবে দেবকে, তারপরে পরে অঙ্কুশ। তো যাই হোক, সেটা বড় কথা না, ওইগুলো আমরা পরে আগে বললাম না, অভিনয় নিয়ে যে কথা বলতে চাই তাহলে জিতকে আগে রাখতেই হবে। তো দেখেন এইখানে যে দেবের যে নতুন করে ফেরা, নতুন করে তাকে যে রাজনীতি সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকে, সে আপনারা জানেন এমএলএ, আপনাদের তো এমএলএ সাহেব, তো তাদের রাজনীতি বিষয়। তো সিনেমাটা কোন টাইপের হবে আমার কেন জানি মনে হচ্ছে এটা গ্রামের একটা সিন, মানে সবচেয়ে শহরের কোনো সিনারি দেখেনি, তো গ্রামের কিছু দেখাবে, এখানে প্রেম বিষয় থাকবে আর কি, রাজনীতি তো টুকটাক থাকবে, দেব বলেই তো রাজনীতি। তো যাই হোক, সেটা বড় কথা না, আপনাদের কাছে কীরকম লাগছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেবকে এই লুকে দেখার পর আপনাদের কি ভালো লাগতেছে, কপি করছে না কি করছে সেটা বড় কথা, কিন্তু দেবকে এরকম লুকে দেখে আপনাদের কীরকম লাগতেছে, এবং দেবের ভয়েস, দেবের অ্যাটিটিউড আপনাদের কীরকম লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, জাস্ট একটু। আর হ্যাঁ, ভুলে দেবেন না যাতে ধর্মকে, তারপর কাজ করবেন ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি প্রতিনিয়ত দেখা হবে, ঠিক আছে। বেশি কিছু বললাম না ভাই, বুঝছেন, অনেক কিছু বলতে চাইছি কিন্তু সব স্কিপ করে দিছি। হ্যাঁ, থাম্বনেলে হয়তো দেখছেন কপি দেখছেন, আমি জাস্ট একটা কথাই বলি, কিছু জায়গায় কপি আছে, আপনার ভালো করে দেখে যাইয়েন, ঠিক আছে। অনেক কিছু বলতে চাইছিলাম, স্কিপ।